গায়ে গুলি লাগছে। এক ভয়াবহ সংবাদে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে মিছিলে পুলিশের গুলিবর্ষণের পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের মৃত্যুর খবর নিয়ে ছড়িয়ে পড়েছে তীব্র গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইন্না নিল্লা পোস্ট লিখে দিলেও চিকিৎসকরা জানিয়েছেন জাবেরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কেন বিচারের দাবিতে আসা এক তরুণের বুকে গুলি চালালো পুলিশ? জাবের কি পারবেন এই সংকট কাটিয়ে ফিরে আসতে? জাবেরের গুলিবিদ্ধ হওয়ার খবরে শাহবাগ থেকে যমুনা কেন আগ্নেয়গিরি হয়ে উঠল আজ? বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। দর্শক, শুক্রবার বিকেল 4টা শাহবাগ মোড় থেকে ইনকিলাব মঞ্চের মিছিলটি যখন যমুনার দিকে এগোচ্ছিল তখন পুলিশ মুহুর্মুহু রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক পর্যায়ে পুলিশ সরাসরি গুলি ছোড়ে। সেই গুলিতে লুটিয়ে পড়েন আব্দুল্লাহ আল জাবের। রক্তাক্ত জাবেরকে যখন উপস্থিত নেতাকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তখন তার নিথর দেহ দেখে উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে যে জাবের আর নেই। তবে হাসপাতালের জরুরি বিভাগ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী জাবের এখনও বেঁচে আছেন, কিন্তু তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। জাবেরের মৃত্যুর খবরটি গুজব হলেও তার আশঙ্কাজনক অবস্থা ছাত্র জনতাকে ক্ষুব্ধ করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ ছড়িয়ে পড়ার পর শাহবাগ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করে। ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতেমা তাসনিম জুমা কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, জাবের ভাইকে গুলি করে আমাদের আন্দোলন থামানো যাবে না। যদি তার কিছু হয় তবে এই দায়ভার সরকারকেই নিতে হবে। শহীদ ওসমান হাদির 10 মাসের শিশু সন্তানটিকে নিয়ে রাজপথে থাকা পরিবারটি এখন চরম আতঙ্কে। যে বিচারের আশায় তারা আজ যমুনার দিকে যাচ্ছিলেন, সেই পথেই কেন ঝরল জাবেরের তাজা রক্ত? জাবের কি আবারও সেই হাসি নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন? জাবের ও সালাউদ্দিন আম্মার গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর সেনাবাহিনী প্রধান কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যেই পুলিশ সদস্যরা এই নৃশংস হামলার সাথে জড়িত তাদের বিচার করা হবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে এখন তিল ধারণের জায়গা নেই। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভিড় করছেন জাবেরের খবর নিতে। সবার প্রার্থনা জাবের যেন সুস্থ হয়ে ফিরে আসেন। তবে চিকিৎসকরা বলছেন আগামী 48 ঘন্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাবেরের গুলিবিদ্ধ হওয়াকে কেন্দ্র করে যমুনার নিরাপত্তা ব্যবস্থা এখন নজিরবিহীন, কিন্তু ইনকিলাব মঞ্চের দাবি, বিচারের দাবিতে আসা ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দাতা কে তা খুঁজে বের করতেই হবে। জাবেরের এই রক্ত বৃথা যেতে দেব না, এমন স্লোগানে প্রকম্পিত হচ্ছে শাহবাগ। তো দর্শক, আব্দুল্লাহ আল জাবের কি ফিরে আসবেন তার চিরচেনা তেজস্বী কণ্ঠে, নাকি জুলাই বিপ্লবের আরেকজন শহীদের তালিকায় যুক্ত হবে তার নাম? কেন শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এই মরণঘাতী হামলা? আপনার কি মনে হয় এই পরিস্থিতির জন্য দায়ী কারা? জাবেরের দ্রুত আরোগ্য কামনা করে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখুন। জাবের ও আম্মারের স্বাস্থ্যের প্রতিটি আপডেট এবং যমুনার সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।